হাই গাইস, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সর্ষে চিংড়ি। আমি ফার্স্ট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলাকে আমি এক এক করে সবগুলোকে সুন্দরভাবে কেটে নেব। দেখেন কাটা হয়ে গিয়েছে। কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার এক এক করে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে সরষা বেটে রেখে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সরিষার সাথে আমি আরও কয়েকটা মশলা অ্যাড করে দেব। অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মাছের মধ্যেও মরিচের গুঁড়ো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি বাটির মধ্যে সবগুলো মশলা একত্রে নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। বারবার মশলা দেওয়া একটা ভেজাল হয়ে যায়, এর জন্য একত্রে নিয়ে নিয়েছি সবগুলো। এবার মেখে নেব চিংড়িগুলোকে। এবার আমি চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এক এক করে সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেছে, সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব চিংড়িটাকে। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়েছি। প্যানের মধ্যে তেল রয়েছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে রাখা মশলাটা অ্যাড করে দেব। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার মিক্স করে নেব। দেখেন ভাজা হয়ে গিয়েছে। একটু অল্প পরিমাণে পানি দেব। দিয়ে মশলাটাকে কষাবো ভালোভাবে। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছি। লাকড়ি রান্না খাবারটা খেতে আলাদা টেস্ট হয়। দেখেন মশলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িটা। এবার কিছুক্ষণ ভেজে নেব। দেখেন চিংড়িটা মোটামুটি হয়ে গিয়েছে আমার। কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। যখন এভাবে জাল উঠে যাবে, তখন বগলা দিতে শুরু করবে, তখন নামিয়ে ফেলবেন চিংড়িটা। এবার আমি নামিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। সর্ষে চিংড়ি আমার রেডি। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, খেতে অনেক মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।